এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভ্লগটা শুরু করছি। আজকে একটা জায়গায় যাব, দ্যাটস ওয়াই আমি ভ্লগটা করছি। থাম্বনেলটা দেখে আশা করি বুঝেই গেছো যে কোথায় যাব। জানি যাব হচ্ছে ফুল মেলাতে। তো আমি এখন এই মুহূর্তে বাজে 4:30 বিকেলবেলা। এখন যাব জিমে, জিম থেকে আসবো, দেন যাব ফুল মেলাতে। তো দেখতে থাকো ব্লগে কেমন ছিল ফুল মেলা। জিমে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি। লিপ বামটা আমি অলওয়েজ ইউজ করি। আমি রোড অ্যাভয়েড করে গলি দিয়ে জিমে যাই, দ্যাটস ওয়াই জিমে যাওয়ার রাস্তাটা খুবই শান্ত। আজকে একটু তাড়াতাড়ি জিমে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি কেউই সেরকম আসেনি। তারপর ওয়ার্কআউট শেষ হতেই আমি চললাম বাড়ির পথে। তারপর বাড়ি ফিরে দেখি তুহিন একটু কাজ করছিল অ্যান্ড আমি চটপট রেডি হয়ে গিয়েছিলাম, কারণ জিম থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হতে একটু টাইম লাগবে, তাই আমি রেডি হয়ে দেন তুহিন রেডি হলো। সুবাসে আমাদের হৃদয়ে হয় স্নিগ্ধ। সেই ফুলবেলায় হাজারো রকমের বিভিন্ন রঙের ফুলের খেলায় আমরা আজকে ভেসে যাচ্ছি আনন্দের ভেলায়। ফুলবেলায় এন্ট্রি করতেই ফার্স্টেই যে গাছটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ডালিয়া আর চন্দ্রমল্লিকাগুলো। রং বেরঙের ডালিয়া, দারুণ লাগছিল। আমরা মোটামুটি 7:30 নাগাদ পৌঁছেছিলাম, তখনও মানুষের ঢল ভালোই ছিল। ফুল মেলায় নানা ধরনের ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছও ছিল, ছিল নানা ধরনের সবজির গাছও। এগুলো কোন ফলের গাছ এটা তোমরা কমেন্টে জানিও। এই দেখো কত বড় বড় সাদা বেগুন, বেগুনি কালারের বেগুন, লঙ্কা গাছ, লাউ গাছ, আরও কত কি। কাঁচা পাকা টমেটো গাছও ছিল। এগুলো কি সবজি ঠিক বুঝতে পারছি না। এরপরই আমরা চলে এলাম সব থেকে আকর্ষণীয় যে ফুল, সেটা হচ্ছে গোলাপ। চারিদিকে এত কালারের গোলাপ, আর সেই গোলাপে আমিও একটা গোলাপ। এত ভালো লাগছিল গোলাপগুলো দেখতে, মানে বলে বোঝাতে পারবো না সেটা আমি বাক্যে। একটা গোলাপ গাছ দেখলাম যেটা সাদা, হলুদ আর লাল একটাই গাছে বসিয়েছে গ্রাফটিং এর দ্বারা। সেটা এত ভালো লাগছিল, আই থিঙ্ক ওই গাছটার ভিডিও আমি করেছি, সেটা অ্যাড করে দেবো। আর দেখো পিঙ্ক গোলাপগুলো কত সুন্দর, এদিকে হলুদ গোলাপটাও। আমি খালি ভাবি আমার ছাদ বাগানে কবে এত সুন্দর সুন্দর গাছ আমি তৈরি করতে পারবো। ভেবেছি যখন তখন নিশ্চয়ই পারবো একদিন না একদিন। এত সুন্দর সুন্দর ফুল ফলের গাছ দেখার পাশাপাশি ওখানে যে গানের অনুষ্ঠান হচ্ছিল সেটাও তোমরা এনজয় করতে পারবে। দেখো খালি এই লাল গোলাপটা আর এই ক্রিম কালারের গোলাপটা, অপূর্ব তাই না? আমার মনে হচ্ছিল যেন গোলাপের রাজ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, অপূর্ব লাগছিল।
এখানে গেলে তুমি ভীষণ সুন্দর সুন্দর বনসাই গাছও দেখতে পারবে। এগুলো তো মানুষই তৈরি করেছে, তাই না? তাদের পরিশ্রমকে কুর্নিশ জানাই, কারণ একটা বনসাই তৈরি করা কিন্তু মুখের কথা নয়, অনেক খাটুনি লাগে। কাটিং থাকে, তার পরিমাপ মতো খাবার থাকে। এই দেখো, এই গোলাপগুলো এত বড় সাইজের, সেটা চোখে না দেখলে বুঝতে পারবে না। তারপরই দেখতে পেলাম আমার ফেভারিট যে ফুল, সেটা হচ্ছে বোগেনভেলিয়া। এটা হচ্ছে জানা নার্সারির ফুল। এই জানা নার্সারির মালিকাকুই আমাদের বাড়ির গাছগুলোর একটু কাটিং আর খাবার দেওয়া এগুলো করে থাকে মাসে মাসে। এই দেখো কত রকম ভ্যারাইটিস কালারের বোগেনভেলিয়া। গাঁদা গাছ না থাকলে সেটা আবার ফুলমেলা হয় নাকি? নানা শেডের হলুদ কালারের, কমলা কালারের, এমনকি ক্রিম কালারেরও গাঁদা গাছ এখানে দেখতে পেয়েছি। সত্যি বলছি, এই মেলাটার জন্য না আমি প্রত্যেক বছর ওয়েট করে থাকি। আগের বারেও গিয়েছিলাম, সেই ভিডিও রিলস আছে। এবারেও গিয়েছি অ্যান্ড বছর বছর যাব আমি। যারা মোটামুটি ফুল ভালোবাসো, বাড়িতে নানা ধরনের ফুলের গাছ বসাতে পছন্দ করো, তাদের এই মেলাটায় গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এটুকু শিওর। শীতকালীন যা যা ফুল গাছ হয় সবই এখানে ছিল। কসমোস, পিটুনিয়া, যা যা হয়, জারবেরা। এই দেখো কত ধরনের পিটুনিয়া, মাছি গাঁদাও ছিল। হাওড়ার মোটামুটি নাম করা যে খাবারের দোকানগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেগুলোর স্টল এখানে দিয়েছিল। আমাদের বহু আকাঙ্ক্ষিত সঙ্গীত শিল্পী কেশব দে। কেশবদের গান শোনার জন্য মেলাতে 9টা নাগাদ প্রচুর ভিড় জমে গিয়েছিল। সুরে ভরে আমায় মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা ছায়া তুই নাকি মা সর্বজনী তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে থাকব শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে চরণ ধরে আমায় মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলে ছায়ায় তুই নাকি মা সর্বজনী তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে থাকব আজীবন শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে চরণ ধরে আমায়
কেশবের গলার সুন্দর দুটো গান শুনে আমরা চলে গেলাম বাড়ির পথে। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। আজকের মতো টাটা।